নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা রয়েছি বরানগর বিধানসভার সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের প্রচারে। আজকে তিনি উত্তরায়ণ যে সরকারি আবাসন রয়েছেন, সেই আবাসনের বাড়ি বাড়ি ঢুকে এইমাত্র চ্যাটার্জি তার বাড়িতে একেবারে ঘরে ঘরে ঢুকে তিনি তার প্রচার চালাচ্ছেন, যাকে বলা হয় একেবারে নিবিড় জনসংযোগ, যেটাকে বলা হয়। আপনি এসব বলছেন কেন? আপনার স্মৃতিভ্রষ্ট হয়েছে, আমার হয়। আপনার স্মৃতিভ্রষ্ট হলে তো আমরা চলে যাবো। আচ্ছা, যাই হোক, সেটা আমার যেটা কথা, সেটা হচ্ছে আপনাকে তো আমার কিছু বলার নেই। আপনাকে আমার যেটা বলা, সেটা হচ্ছে আপনার যাকে যাকে বলা কথাবার্তা ছড়ে ছড়ে মাঝে মাঝেই বলতে পারে। ঠিক আছে, সেটা জানে অনেকে, এই জন্য তো কালকে আমাকে আওয়াজও দিয়েছে। ঠিক আছে, আপনারা শুনলেন যে তন্ময় ভট্টাচার্য কিন্তু তাকে ভোট দেওয়ার কথা বলছেন না। তিনি বলছেন এই কথা যে যারা ভোটার, তারা যেন আরো 5 জন ভোটারকে বলেন যে এটা সংকটের মুহূর্ত, এটা দেশ এবং রাজ্যকে বাঁচানোর লড়াই, সেই লড়াইয়ে সামিল হতে হবে। সেই কথাটাই তিনি মানুষকে বোঝাবার চেষ্টা করছেন, এবং মানুষ কিন্তু অন্ততপক্ষে প্রথম যে বাড়িতে তিনি ঢুকলেন, তারা স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কর্মী সমর্থকদের নিয়ে তন্ময়বাবু বেরিয়ে পড়েছেন। তন্ময়দা এখনো প্রচারের আজকে ওনার দ্বিতীয় দিন বলতে গেলে। আরো একটি বাড়ি, আরো একটি ফ্ল্যাট, আমরা সেখানে বিল বাজাচ্ছেন। গৃহস্থের বাড়িতে যাকে বলা হয়, সাধারণভাবে আমরা পৌরসভা নির্বাচনে এই ধরনের প্রচার দেখে থাকি, কিন্তু তন্ময় ভট্টাচার্য তিনি কিন্তু প্রত্যেকটি বাড়িতে যাবেন বলে ঠিক করেছেন বরানগরের। লোক আছে আপনারা দেখতে পাচ্ছেন তন্ময় ভট্টাচার্যের প্রচার সরাসরি। তন্ময় ভট্টাচার্য কেমন আছেন? আপনি আমি জানি, আমি আপনাকে চিনি। না, আপনার সঙ্গে হাউজিং এর গেটে অনেক দেখা হয়েছে। ওপারে আমরা মিটিং করছি, আপনি হাউজিং এর গেটে আছেন, ঘটনা বহু কথা হয়েছে। বলো, বলছি যে জামাটা বললাম না, আপনার ঘরে আপনি আছেন, আমি বহিরাগত, আমি যাবো না করে গেল বহিরাগত না, আপনি এখানকার। আমি গাড়িটা নিয়ে কথা হচ্ছে যে আপনাকে আমি কিছু না বলতাম, আমি জানি আপনাকে কিছু বলতে হবে না। আমি যেটা আপনাকে বলছি সেটা হচ্ছে একটু নিজেদের মধ্যে আলাপচারিতায় বিষয়টাকে মাঝে মাঝে তুলতে হবে। না, ঠিক আছে, ঠিক আছে, এইটা তো একটু। হ্যাঁ, ঠিক আছে, আপনার অনেক কাজ এখানে ওঠা নামায়, সেটি করা যাবে। ঠিক আছে, তো যেতে ঠিক আছে। একটি একটি করে বাড়ি কিন্তু তন্ময় ভট্টাচার্য ঘুরে ঘুরে প্রচার করছেন, এবং যথেষ্ট পরিশ্রমের বিষয়। আপনারা জানেন সাধারণভাবে এই গভর্নমেন্ট হাউজিং কোয়ার্টারগুলোতে লিফটের বন্দোবস্ত থাকে না, সুতরাং একটি একটি করে বাড়িতে যাওয়া। এবং তন্ময় ভট্টাচার্য বিধানসভার প্রার্থী, আপনার সাথে আমি তন্ময় ভট্টাচার্য বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম এর প্রার্থী। আপনারা কত বছর আছেন? ওই জন্য পচে না, মানে আমি চিনি না। আমি এখানে 1995 থেকে 2000, তখন এটা 28 নম্বর ওয়ার্ডের অংশ ছিল, আমি এখানকার কাউন্সিলর।
এই জন্য আমি পুরোনো মানুষ যারা তাদের সকলকে চিনি, আপনাকে অচেনা লাগলেও চিনি। যাই হোক, আমার কথা হচ্ছে একটাই, সেটা হচ্ছে যে ফুটবলটা মা বোনেদের সন্দেশখালী এই বিপৎসতা আর পাওয়া যায় না। তরুণ প্রজন্মের সভ্য দুর্নীতি, এই দুর্নীতি আর মেনে নিয়ে চলে যায়। আর আপনি কোনো একটি নির্দিষ্ট রাজনীতির সমর্থক হতে পারেন, নাও হতে পারেন, কিন্তু বিধানসভা বামপন্থী শূন্য, এটা রাজ্যের রাজনৈতিক স্বাস্থ্যের পক্ষে খারাপ হয়ে একটা বিকল্প কণ্ঠস্বর থাকা দরকার। তৃণমূল আর বিজেপির ভিতর যেভাবে আদান প্রদান, আজকে তৃণমূল কালকে বিজেপি, এই মুহূর্তে বিজেপির 3 জন এমএলএ তৃণমূলের এমপি পদের ক্যান্ডিডেট, মানে ওরা আসলে বিজেপি না তৃণমূল করতে বলছে। আবার তৃণমূলের 2 জন তারা বিজেপির ক্যান্ডিডেট। সেখানে বিকল্প কণ্ঠস্বর দুর্ভাগ্যক্রমে নেই। আপনারা আশীর্বাদ করলে আমি সেই বিকল্প কণ্ঠস্বরটা হতে পারবো, এবং গণতন্ত্র বাঁচে না বিকল্প কণ্ঠস্বর ছাড়া। বিকল্প কণ্ঠস্বর ছাড়া গণতন্ত্র বাঁচে না। তাই গণতন্ত্র বাঁচানোর স্বার্থে একটা বিকল্প কণ্ঠস্বর, সরকারও বদলাবে না, বিরোধী দলও বদলাবে না, কিন্তু একটা বিকল্প কণ্ঠস্বর বিধানসভায় যাওয়া দরকার। সেই জন্য আপনাদের সমর্থন ভেবে দেখবেন, কথা ভালো থাকবেন। আরে আমার ঘরে ভালো আছি, একটু ওদের সাথে কথাবার্তা বলতে হবে। একটার পর একটা বাড়ি, একটার পর একটা ঘর আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর কর্মী সমর্থক কিন্তু এই মুহূর্তে জড়ো হয়ে গেছে। কিন্তু এটা একটা ফ্ল্যাট, একটা আবাসন, সেহেতু সিঁড়ি বেয়ে আমাদের উঠতে হচ্ছে। এবং তন্ময় ভট্টাচার্যকে দেখা যাচ্ছে যে ধরে ধরে প্রত্যেকটি বাড়িতে প্রচার চালাচ্ছেন তিনি। এই মুহূর্তে আমরা बात तो एक ही है, ज्योति बासु जी खुद गुरु जी का बंदा था, मानता है। और 84 में हम लोग को जितना हेल्प मिला है वो हम लोग ज्योति नहीं भूल सकता। और ज्योति बासु जी का असेंबली सेगमेंट बड़ा नगर था। 53 साल बाद ज्योति बासु जी का सिंबल हमको मिला है। 53 साल बाद ज्योति बासु जी का सिंबल। हमको वोट देना नहीं चाहिए, ज्योति बासु जी का सिंबल को मर्यादा रखा है। बेफिक्र रहिए, हमारे ऊपर भी उनका बहुत बड़ा 84 का हम लोग नहीं भूल सकता। ज्योति बासु जी का सिंबल का मर्यादा रखिए, ঠিক আছে। আমি কর্মময় ভট্টাচার্য, বড়নগর বিধানসভা আমার একটাই আলাদা, মা বোনেদের সভ্য সন্দেশখালী এই জিনিস মানা যায় না। তরুণ প্রজন্মের ভোটার বাড়ি থেকেও আসে, আসলে তার জন্য আমার কথা তরুণ প্রজন্মের সভ্য দুর্নীতি। এইরকম ভাবে যোগ্য ছেলে মেয়েদের চাকরি থেকে বঞ্চিত হয়ে 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকায় চাকরি দিচ্ছে, এ অসভ্যতা সহ্য করা যায়। আপনারা শুনছেন তন্ময় ভট্টাচার্য কি বলছেন। প্রত্যেকটি ভোটারকে ধরে ধরে কিন্তু প্রচার করার চেষ্টা করছেন, প্রত্যেকটি বাড়ি ধরে ধরে প্রচার করার চেষ্টা করছেন সিঁড়ি ভেঙে। আমরা সেই প্রচারের সঙ্গী হয়েছি। কোনো স্লোগান নেই, সঙ্গে যথেষ্ট পরিমাণে কর্মী সমর্থক রয়েছেন। বাড়িতে বাড়িতে, একেবারে বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে প্রচার চলছে, সিঁড়ি বেয়ে ওঠানামা করে প্রচার চলছে। সেখানে
স্লোগান থাকবে না, সেটা বাকি পড়ে গেছে, বাকিদের সিঁড়িতে বাকি পড়ে গেছে। একটু 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 ঠিক আছে, এখানে স্লিপ করে গেছে। এই হাতটা আমার হাতে পড়েছিল, আমার হাতে পড়েছিল। লোক ছিল সিঁড়িগুলো খাড়ায়, প্রায় 30 বছরের বেশি। চলছে সন্ময় এই তন্ময় ভট্টাচার্যের প্রচার। হ্যাঁ, আপনি বাইকটা রান্না হবে ছুটি মতো আমি নেবো না, ওটা তো সাক্ষাৎকার, ওটা অন্যভাবে। জয় করুন, জয় করুন। বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। মহানগর বিধানসভার এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন বিধানসভার উপনির্বাচনে কমিটি কর্মকর্তা বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। আমি এদিকে একটি একটি করে বাড়ি ধরে ধরে তন্ময় ভট্টাচার্য প্রচার চালাচ্ছেন। উত্তরায়ণ গভর্নমেন্ট এস্টেট বা গভর্নমেন্ট কোয়ার্টারে মানুষের ঝান্ডা করে নগরের সাধারণ মানুষের আওয়াজ কমরেড তন্ময় ভট্টাচার্যকে বিপুল ভোটে জয় করুন, জয় করুন, জয় করুন। চলছে বরানগর বিধানসভার সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সমর্থনে প্রচার। উত্তরায়ণ গভর্নমেন্ট হাউজিং এস্টেটের ঘরে ঘরে পৌঁছে তিনি প্রচার চালাচ্ছেন এবং প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলছেন। মা বোনেদের সম্পদ শারীরিক আছেন আপনারা দেখছেন তন্ময় ভট্টাচার্যের প্রচার 7 নিউজের পর্দায়। বরানগর বিধানসভা উপনির্বাচনে আমার একটাই অনুরোধ, মা বোনেদের সব ভোট সন্দেশখালির বিরুদ্ধে হোক। একমত আছেন? স্লোগান তুলছেন সন্দেশ, মা বোনেদের সব ভোট সন্দেশখালির বিরুদ্ধে হোক, এবং সাধারণ মানুষের কাছ থেকেও কিন্তু তিনি তার স্লোগানে যথেষ্টই সাড়া পাওয়া যাচ্ছে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে।
আমি তন্ময় ভট্টাচার্য বরানগর বিধানসভা উপনির্বাচনে বামফ্রন্টের সিপিআইএম এর রাস্তায় তারা প্রতীক ছিল। আমার একটাই আবেদন, এই দুর্নীতি, এই মূল্যবৃদ্ধি, এই মা বোনেদের সম্মানহানি, তার বিরুদ্ধে সাধারণ মানুষের বামফ্রন্টের পক্ষে এই অনুরোধ করতে আমার আশা। চলছে বনগুলির উত্তরায়ণ গভর্নমেন্ট স্ট্রিটে বাড়ি বাড়ি পৌঁছে একেবারে ডোর টু ডোর ক্যাম্পেনিং যাকে বলা হয়, সেই ক্যাম্পেনিং করছেন বরানগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্য। সাথে রয়েছি আমরা 7 এফেক্ট নিউজ। এগারোটা পরে দাদা প্রচারে কেমন সাড়া পাচ্ছেন? প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ঘরে ঘরে গিয়ে প্রচার করছেন। মানুষের মুখ চোখ, মানুষের কথাবার্তা তৃণমূল এবং বিজেপির অপদার্থ প্রশাসন এবং রাজ্যের দেশের অসহনীয় বেকারি, ভয়াবহ মূল্যবৃদ্ধি, মা বোনেদের মান সম্মান লুট, তার বিরুদ্ধে। আপনারা শুনলেন তন্ময় বন্দ্যোপাধ্যায় প্রচার চলাকালীন জানালেন যে এবারের ভোট কিন্তু মানুষ একত্রিত হয়ে দুর্নীতি, কর্মসংস্থানের পক্ষে আপনি পারবেন না। রাজ্যের বাইরে চাকরি করছে, দেশের বাইরে না এমনি অনেক 75 সালে এই নতুন তৈরি হয়। এই বয়স্ক মানুষরা যাতে উঠতে পারে আগে ছিল কি করবে, খাবারটা নিয়ে আসতে
তন্ময় ভট্টাচার্য আপনি তো এখানকার পুরনো লোক, অনেক বছর। আমি এখানে কাউন্সিলর ছিলাম 1995 থেকে 2000। না না, দরকার নেই। 95 থেকে 2000 আমি এখানে কাউন্সিলর ছিলাম, তখন এসেছিলাম একাধিকবার। আমার এই মুখার্জি টাইটেলটা দেখে মনে পড়লো। যাই হোক, তো কথা হচ্ছে যে আমার দুটো আবেদন। প্রায় তো গোটা হাউজিং বৃদ্ধাশ্রমে পরিণত হয়ে গেছে, রাজ্যে কাজ নেই, সবকটা পরিবারের শিক্ষিত ছেলেমেয়েরা বাইরে কাজ করতে চলে যাচ্ছে। কতদিন চলবে এই অবস্থা? রাজ্যটা মাথা তুলতে হবে। 2, মা বোনেদের সভ্যত সন্দেশখালির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে। এই অসহনীয় দুর্নীতি সহ্য করা যাচ্ছে, এই মূল্য বৃদ্ধি সহ্য করা যাচ্ছে, সহ্য করা যাচ্ছে না, এই ভয়াবহ বেকারত্ব সহ্য করা যাচ্ছে। ওষুধের দাম কি বেড়ে গেল ভাবুন, কি বেড়ে গেল। আমার নিজের আমার ছেলে তো দেখবি, আরো প্রচুর ওষুধ লাগে। ওষুধটা ভয়ঙ্কর। এই যে ওষুধের কোম্পানিগুলো ইলেকট্রাল বন্ডে টাকা দিল মোদিকে, তার বদলে ওষুধের দাম বাড়ে। এর বিরুদ্ধে লড়াই করবার কণ্ঠস্বর হচ্ছে বাম কণ্ঠস্বর। সেই জন্য বামপন্থী প্রার্থী হিসেবে আপনাদের সমর্থন চাই। হ্যাঁ, বরং করে আমি দাঁড়িয়েছি বিধানসভায়, আমি লোকসভায় সুজন চক্রবর্তী। বরঙ্গরে তো দুটো ভোট, না বরঙ্গরে তো দুটো ভোট, লোকসভা বিধানসভা। বিধানসভায় আমি, লোকসভা একই দিনে, কয়টা দিন? হ্যাঁ, একই দিনে একই সঙ্গে দুবার ইভিএম এর ভোট। কোনো গন্ডগোল হবে না, ইভিএম এর গন্ডগোল ঠেকানো যাবে বলেই বিশ্বাস। এবারে একটু সুপ্রিম কোর্ট নাড়াচাড়া করছে, মনে হচ্ছে ঠেকানো যাবে। যাকেই দিই তাকে নিজের ভোটটা নিজে দিচ্ছি এবং সেই ভোটটা ঠিক জায়গায় পড়ছে, এটা সম্বন্ধে কোনো মানে পজিটিভিটি না থাকলে দেয়া নামে আসে। আশা করছি সেই পজিটিভিটি আমাদের তো এখানে হাউজিং, আমাদের হাউজিং জানি। আসছি, ভালো থাকবেন। একদম পাশে থাকে না? হ্যাঁ, চলছে তন্ময় ভট্টাচার্যের প্রচার, সাথে হয়েছে 7 নিউজ। আপনারা সরাসরি সেই ছবি দেখছেন 7 নিউজের পর্দায়। একটি করে ফ্ল্যাট ধরে ধরে 4 তলা 5 তলা, মানে সব বাড়ির লোক ছেলেপিলেরা রাজ্যে কাজ না পেয়ে বাইরে। এই অবস্থা, কি অসহনীয় অবস্থা। পরিবর্তন করতে হবে তো। যাই হোক, বিধানসভায় আমি ক্যান্ডিডেট, লোকসভায় সুজন দা। আপনাকে আমার কিছু বলার নেই, আপনি বহুদিনের মানুষ, হাউজিং এর জন্ম থেকে আপনি আছেন। আমার কথা হচ্ছে একটাই, একটু বাকি দিন করতে, যে যার নিজের পেরিফেরিতে একটু বিষয়টা আনতে। ভালো থাকবেন। কতক্ষণ হলো দেখে যাবি? দেখতে পাচ্ছি না আমাদের ব্যাকসাইড লাইটটা আমার গাড়িগুলো
এখান থেকে শেষ করতে পারেন না। আমি এসে না আগে সব থেকে বড় কথা কি আমি মোবাইলই নিয়ে যাবো তো অরিন্দ কোথায় গেলি? দূরে যান না, কেউ দেখতে পাচ্ছে না। একটু ডান দিকে যান, ডান দিকে যান। আমরা এতক্ষণ ছিলাম বড়নগর বিধানসভার উপনির্বাচনে সিপিআইএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের যে প্রচার, এটাকে ঠিক প্রচার বলবো না, বাড়ি বাড়িতে গিয়ে একেবারে প্রতিটি মানুষের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা আলাপচারিতার মধ্য দিয়ে তাদের কাছে বোঝানো রাজ্যের পরিস্থিতি এবং সেই পরিস্থিতির ভিত্তিতে ভোটদানের অনুরোধ। দেখতে থাকুন 7FX নিউজ। আর আবারও বলি, আমাদের চ্যানেলটিকে যদি পছন্দ হয়, আমাদের অনুষ্ঠান যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। শ্যামল পাল এবং চন্দন সেনগুপ্ত, 7FX নিউজ, বড়নগর। জয় হিন্দ। আমার ভোট আমার ভাড়া, আমার ভোট আমার ভাড়া, হাতুড়িয়ার কাছে তারা, মা বোনেরা দিচ্ছে সারা, হাতুড়িয়ার কাছে তারা, ছাত্র যুব দিচ্ছে সারা, হাতুড়িয়ার কাছে তারা, শ্রমিক কৃষক দিচ্ছে সারা, হাতুড়িয়ার কাছে তারা, বাঁচার মতো বাঁচতে তারা হাতুড়ি কাছে, ইনকলাব জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, সিপিআইএম করে পুকার, ইনকলাব জিন্দাবাদ, লাল ঝান্ডা দিচ্ছে ডাক, পুঁজিবাদ নিপাত যাক, নিপাত যাক, নিপাত যাক। আসন্ন বড়নগর বিধানসভা উপনির্বাচনে ঘরের ছেলে, কাজের ছেলে, কংগ্রেস কর্ণাটকের ছেলে বিপুল ভোটে জয় করুন, জয় করুন।